হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে এলাম আর কি। তো আজকে সময় কাটছিল না, তাই আমাদের খরগোশদের সাথে খেলার জন্য আমরা নেমে পড়লাম। তো সবাইকে একসাথে লাইন করে রাখার চেষ্টা করছি। দেখেন কীরকম ফাজলামি করছে। এই কেরমান দেখছো, সে তার নায়িকানের কাছে চলে যাচ্ছে আর কি। দেখছেন কত বড় লুচ্চা। তো সবাইকে আমি একসাথে রাখার চেষ্টা করছি। কেছে বাবু, দেখছো বাবুর নাকটা কি সুন্দর, নাকটা কিভাবে কাঁপছে, অনেক মজা লাগছে। তো চলে না এটাকে দেখে আসি এর কি অবস্থা। এর একই অবস্থা, ভয়ে এরকম করে আর কি। ওই তো পাছা যাচ্ছে। এই এদিকে আসো, সামনে আসো। এটা হচ্ছে মন্টু সোনা, এটা হচ্ছে চন্টু সোনা। দেখছো, এটা হচ্ছে চন্টু সোনা আমাদের। নাকটা দেখো কি সুন্দর। এটা হচ্ছে চল্টু, এটা হচ্ছে মন্টু। তো এতগুলো খরগোশ আমার নাম রাখতে পারছি না আর কি। আপনারা ভালোভাবে নাম যদি থাকে দিয়ে দিবেন কমেন্টে। তো এটা হচ্ছে আমাদের সেই ছেলে খরগোশটা। দেখেন সে লুস করে মেয়ের পিছনে যাচ্ছে আর কি। কত বড় সে খারাপ, অনেক ভালো খরগোশ। তো এই কালো খরগোশটা সব বাচ্চা দিয়েছে আর কি। তো দেখেন আমার ভাই সুন্দরভাবে ফ্যানের বাতাস খাওয়াচ্ছে, তাদেরকে গোসল করে দিচ্ছিল আর কি। আজকে গোসল করে দিচ্ছিলাম, তো অনেক সুন্দরভাবে হয়েছে আর কি। সব খরগোশের বাচ্চাগুলোকে গোসল করে দিয়েছিলাম আর কি। এখন ফ্যানে শুকাতে দিচ্ছি তাদের রুমগুলো। তো আপনারা যারা খরগোশ পালেন অবশ্যই দেখবেন যখন আপনারা গোসল করাবেন যেন কানে পানি না ঢুকে। তো এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো। খরগোশকে গোসল করানোর জন্য একটা নিয়ম আছে আর কি। আবার কেউ এমনি গোসল করে দিবেন না ডাইরেক্ট পানি দিয়ে, যেভাবে আপনারা গোসল করেন, তাহলে খরগোশের সমস্যা হবে। যেন কানে যেন পানি না যায়, এরকম এটা সবসময় খেয়াল রাখবেন আর কি। তো দেখেন কেরকম হলো ভিডিওটা। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বলবেন কেমন হয়েছে ভিডিওটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।